হ্যালো, বল দাদা, বেরিয়েছিস তোরা? হ্যালো, শুনতে পাচ্ছিস? পাঁচতলার কাচের ঘরে বসে বেশ চিৎকার করে জিজ্ঞেস করছে মধু। ঘরটা যতই শৌখিন হোক, সাধারণ বিষয়গুলোই এখানে নেই। মোবাইলের টাওয়ার থাকে না, সূর্যের আলো পৌঁছায় না, লোকজন প্রয়োজন ছাড়া আসে না। মাঝে মাঝে মধুর মনে হয় যেন মর্গে বসে আছে প্রচণ্ড ঠান্ডা একটা কাচের ঘর। হ্যালো, হ্যালো, হ্যালো হ্যালো করতে করতে ঘরের মধ্যে এদিক ওদিক করলো মধু। শুনতে পেল ওপাশ থেকে শোভন বলছে, আমরা আজ যেতে পারিনি রে, আমার সাইটে যেতে হবে, একটা ভাইটাল মিটিং আছে, তাই আজ আর মাকে নিয়ে আসতে পারলাম না রে। কাল রবিবারটা থাকুক, সোমবার সকাল সকাল দিয়ে আসবো। শুনেই মাথা গরম হয়ে গেল মধুর। দাদা সবসময় নিজের সুবিধা মতো সবটা গুছিয়ে করে নেয়। সেই ছোট থেকে দেখে আসছে মধু, নিজের প্রয়োজনে মাকে এমনভাবে আটকে দেয়, একবারের জন্য ওর কথা ভাবে না। আর মা, সেই বা কেমন মানুষ, বোঝে না একটু মধুর মা ছাড়া তো কেউ নেই। ভেবেই নাক দুটো ফুলে উঠল মধুর, চোখ দুটো জলে ভেসে যাচ্ছে। ওপাশ থেকে হ্যালো হ্যালো করে যাচ্ছে শোভন। মধু একটু ঢোক গিলে বলল, ঠিক আছে, বৌদি কেমন আছে এখন? আর বেবির মুভমেন্ট হচ্ছে? শোভন বলল, এখন অলরাইট, আর কাল থেকে নতুন আয়াও আসবে, তাই মা নামের আয়ার সোমবার থেকে ছুটি হয়ে যাবে। মিটিং আসলে অজুহাত, একটা দিন যাতে বউয়ের কষ্ট না হয়, তাই মাকে রেখে দিল। মাও এমন বোকা, বংশের প্রদীপ জ্বলবে সেই আনন্দে যে যা বলছে করে যাচ্ছে, মনে মনে বলেই যাচ্ছে মধু। আর শোভনও যা পারছে করিয়ে নিচ্ছে মাকে দিয়ে, ভুলে যায় মায়েরও বয়স হয়েছে। হঠাৎ একদিন রাতে ফোন। মা, সুচি বলল, বেবি মুভ করছে না, তুমি আসবে মা? মা বলে দিল, তোকে আসতে হবে না, তুই সুচির কাছে থাক, মধু কাল সকালে বাসে উঠিয়ে দেবে, আমি চলে যাব। গিয়ে ফোনে জানালো পুরনো আয়া নাকি কিছুদিন আসবে না, জ্বর বলে। মধুর আর দুয়ে দুয়ে চার করতে অসুবিধা হলো না, অথচ মাকে কিছু বোঝানো যাবে না। ঠিক আছে, রাখি রে, তুই সাবধানে থাকিস। শোভন শেষ কথাটা বলে ফোনটা রেখে দিল। কত ভালোবাসে বোনকে, ভেবেই মাথাটা আরও গরম হয়ে গেল মধুর। কান্না পেয়ে যাচ্ছে বারবার। কতবার মাকে বলল ও, শনিবারটা অন্তত চলে এসো। সারা সপ্তাহ তাও কেটে যায়, রবিবারটা এক যেন গিলে খেতে আসে ওকে। বাসে করে যেমন চলে গেল, তেমনি বাসে করেই তো ফিরে আসতে পারতো, 1 ঘন্টা তো লাগে মাত্র। আসলে না, ছোট থেকেই দাদার প্রতি টানটা বেশি মায়ের, তার উপর বৌমা প্রেগনেন্ট। ঘড়িতে দেখে নিল মধু 1:30 বাজে, আর আধ ঘন্টা পরেই ছুটি। সবাই কি খুশি, আজ হাফ, কাল ফুল ডে ছুটি। কিন্তু মধু ভাবতে ভাবতে নিজের চেয়ারে এসে বসতেই কাছের দরজা ঠেলে মুখ বাড়ালো অফিসের একজন। ম্যাম, আসবো? মধু, আসুন বলতে একটা ফাইল নিয়ে ঢুকলেন বয়স্ক একজন লোক। এই কোম্পানিতে অনেকের থেকেই মধু ছোট। MBA শেষ করে বেশ উঁচু পোস্টে জয়েন করেছে। মাত্র 8 মাস হয়েছে এই কোম্পানিতে, কিন্তু এই 8 মাস কম নয় একটা কোম্পানির লোকজনদের কাছাকাছি আসার জন্য। কিন্তু মধু সেই সুযোগটা পায়নি, একটা কাছের ঘরে আটকে দিয়েছে ওকে। মাঝে মাঝে মনে হয় মধুর কি দরকার ছিল এত পড়াশোনা করার, যার জন্য এতটা দূরত্ব সবার থেকে। ভাবতে ভাবতে সবকটা ফাইল সই করে দিল মধু, তারপর হেসে বলল, বেরোবেন না? লোকটা একটু অবাক হলো, কারণ এসে থেকে খুব বেশি কথা হাসাহাসি মধু কখনো করেনি। কে কি ভাববে এই জন্যই আরও করেনি। আর অফিসের কেউ সেরকম মধুকে ঘাটায়নি, হয়তো পোস্টের ভারে এতটা দূরত্ব। লোকটা হেসে বলল, এই তো, এই প্রজেক্টটা মেল করেই বেরিয়ে যাব, বাইরে আবার যা বৃষ্টি। আপনি বেরোবেন না? লোকটার মুখে আপনি শুনে খুব অস্বস্তি হচ্ছিল মধুর। ওর কাকার বয়সী তো হবেই। একবার ভাবলো বলে, আমাকে তুমি বলুন, আপনি বলার দরকার নেই, কিন্তু প্রফেশনাল জায়গায় সব কিছু চলে না। বড় ছোট এখানে খুব একটা ম্যাটার নয়, এখানে ডিগ্রিটাই আসল। লোকটা চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে মধু জিজ্ঞেস করল, বাইরে সব বেরিয়ে গেছে? লোকটা বলল, না না, বাইরে তো পিকনিক চলছে। বৃষ্টি হচ্ছে দেখে মোড়ের দোকান থেকে খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিম ভাজা সব আনিয়েছে। ম্যানেজারের পোস্টের একজন লোকের সাথে একটু বেশি ক্লোজ হয়ে যাচ্ছে ভেবে নিজেকে সামলে নিয়ে লোকটা আবার জিজ্ঞেস করল, আপনি কখন বেরোবেন? খিচুড়ির নামে জিভে জল চলে এলো মধুর। আজ বাড়িতে মা থাকলে মাকে বলতো বানানোর জন্য। সত্যি খিচুড়ির ওয়েদার আজ। মধু হেসে বলল, এই তো বেরোবো। লোকটা চলে গেল।
যাওয়ার সময় দরজাটা টাইট করে আটকে দিল, যাতে কোনোভাবেই বাইরের নিচু পোস্টের মানুষদের সান্নিধ্যে না পৌঁছাতে পারে ডিগ্রিধারী মধু। খুব ইচ্ছে করছে মধুর একটু বাইরে যেতে, দেখতে ওরা কিরকম করে হাসছে, খাচ্ছে, গল্প করছে। অফিস যে এত ভারী আর চাপের হয় আগে জানতো না মধু, এটাই প্রথম অফিসর। দুদণ্ড ভেবে উঠে দাঁড়ালো মধু। একটু জানলার কাছ দিয়ে দেখল অঝরে বৃষ্টি পড়ছে। এরকম দেখলে মধুর হয় খুব ভালো লাগে, না হয় খুব কান্না পায়। ছোট থেকে পড়াশোনা করতে গিয়ে বন্ধু, আড্ডা এসব থেকে অনেক দূরে চলে গেছে মধু। ওর জীবন খালি মাকে ঘিরে। দাদা অনেক ছোটবেলা চাকরি সূত্রে কোলাঘাট থাকে, মাঝে মাঝে আসতো, কিন্তু দাদাকে খুব স্বার্থপর মনে হয় মধুর। আজ বৃষ্টি দেখে খুব কান্না পাচ্ছে, দম বন্ধ লাগছে। একটু বাইরে যাবে বলে এগিয়ে গেল দরজার সামনে। টাইট দরজাটা ঠেলে বাইরে আসতেই হাসির শব্দ শুনতে পেল। বেশ জোরে জোরে হাসছে, কথা বলছে। আর এই বাইরেটা খুব ভালো লাগে মধুর। এই জায়গাটাও কাছের, কিন্তু এরা চাইলে অনায়াসে আলো আসতে দিতে পারে। এখনই পুরো বাইরের বোঝা আলোয় ভরে আসছে জায়গাটা। শীতল অন্ধকার ঘর থেকে বেরিয়ে জায়গাটাকে স্বর্গ মনে হলো ওর। বাইরে একটা বড় গোল করে সব খিচুড়ি খাচ্ছে। কিছুক্ষণ দাঁড়াতেই চোখে চোখ পড়ল মধুর একজনের সাথে, সাথে সাথে চাপা গুঞ্জন আর থেমে গেল হাসির আওয়াজ। মধুর নিজেকে খুব অযাচিত মনে হলো, ভাবলো ঘরে ঢুকে যান। সাথে সাথে একটা মেয়ে জিজ্ঞেস করলো, ম্যাম খিচুড়ি খাবেন? আরেকজন বলল, খেয়ে দেখুন ম্যাম, দারুণ বানায়। মধুর একবার ইচ্ছে করছে, একবার পিছিয়ে যাচ্ছে। হেসে একবার না বলল, কিন্তু জোর করেই যাচ্ছে সব। মধুর মনে হচ্ছে এক চামচ খিচুড়ি খেলে ও অনেক কাছে আসতে পারবে ওদের। যাবে কিনা ভাবতেই দেখলো ডিরেক্টরের ঘরের দরজা খুলে গেল। সবাই চুপ করে খেতে শুরু করলো, আর মধুও পিছন ঘুরে দৃঢ় পায়ে এগিয়ে গেল নিজের কেবিনে। ধাক্কা খেলো দরজার সাথে, যেখানে জল জল করে লেখা মধুসন্ধ্যা ঘোষ, জেনারেল ম্যানেজার। মধু এখন বুঝতে পারল সবাই কেন ওকে এড়িয়ে চলে। যে কারণে ও ডিরেক্টরকে এড়িয়ে চলে, উঁচু পোস্টের খেসারত এটা। যখন ফ্ল্যাটের দরজা খুলে মধু ঢুকলো, সেই অন্ধকার ঘর। বাইরে এখনো আলো আছে, কিন্তু এই অন্ধকার ঘর দেখে বোঝার উপায় নেই। অফিসেও সবার পরে বেরোলো আজ। তারপর বাজার করেই কিছু কাজ সেরে অনেকটা দেরি করে বাড়ি আসলো। আজ নিজের হাতে খিচুড়ি বাজার করেছে মধু। রাতে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা। কারোর জন্য ও নিজের ভালো থাকাটুকু মেরে ফেলবে না ও। সোজা রান্নাঘরে ঢুকেই হাতের প্লাস্টিকগুলো রাখতেই জোরে নাকে টানল মধু। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, গোবিন্দভোগ চাল আর মুগ ডালের গন্ধ। নাক টেনে আবার ঘ্রাণটা নিল মধু। চোখ বন্ধ করে বারবার নাক টানল। পাশের ফ্ল্যাট থেকে আসছে কি? হতেই পারে। আজকের যা সুন্দর ওয়েদার, এই মেনু লোকের ঘরে ঘরে আজ। মায়ের কথা একবার মনে পড়ল মধুর, বুকটা আবার খা খা করে উঠল, কিন্তু আমল দিল না। মনে মনে ভাবল, যে আমার কথা ভাবে না, আমিও তার কথা ভাবি না। তারপর অভিমানী শব্দে বলল, চলে যাব বাইরে, থাকবো না এখানে। উনি থাকুক ছেলে আর ছেলের বউয়ের সাথে। বলে পিছন ঘুরতেই দেখলো টেবিলে একটা বড় বাটি বসানো। কিছুতেই বুঝে উঠতে পারছে না মধু, কোথা থেকে আসলো এটা। হাত দিয়ে গরম অনুভব হলো, খুলে দেখলো খিচুড়ি। আনন্দে চিৎকার করে বলল, খিচুড়ি? পাশের ঘর থেকে উত্তর আসলো, খিচুড়ি। পাশে ইলিশ মাছ ভাজা আছে, ডিমওয়ালা। মধু দৌড়ে পাশের ঘরে গিয়ে দেখলো মা পুজোয় বসেছে। ওই অবস্থায় জাপটে ধরল মধু মাকে। সুশীলা দেবী বললেন, আরে ছাড় ছাড়, নোংরা জামাই ধরিস না। মধু বলল, দাদাজি বলল তুমি আসবে না। সুশীলা দেবী বললেন, বাবু বলল থেকে যেতে, ওর কি সাইটে যেতে হবে, কিন্তু আমার মন চাইল না। 15 দিন বাড়ির বাইরে, ঠাকুরগুলো ঠিকঠাক খাবার পায়নি, ঘরগুলো অগোছালো। মধু বলল, এই জন্য চলে এলে? সুশীলা দেবী বললেন, আর? মধু বলল, আর? সুশীলা দেবী বললেন, আমার পাগলিটা রাজ্যে সকাল থেকে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। বাস থেকে নেমে বাজার করলাম, দেখলাম বাজারে টাটকা ইলিশ মাছ, ডিমওয়ালা, তাই নিয়ে এলাম। মধুর চোখ ছলছল করে উঠল। এই একটা সমস্যা, ওর আনন্দ দুঃখ সবেতেই একটাই প্রকাশ। বলল, তুমি কি করে জানলে আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছিল? সুশীলা দেবী বললেন, আমি জানবো না, আমি যে মা। যা, হাত মুখ ধুয়ে আয়, আমিও পুজো সেরে নিই, তারপর দুজনে খেয়ে নিই একসাথে। মধু বলল, কিন্তু মাকে কিছুতেই ছাড়ল না। নাক টেনে গন্ধ নিল। গোটা 15টা দিন এই গন্ধটা পায়নি। খিচুড়ি, ইলিশ মাছ, ডিম ভাজা, এসবের অনেক ঊর্ধ্বে এই গন্ধ। এই একটা মুঠো সুখ নিয়েই বেঁচে থাকবে ও।
বিয়ে করবে না, কোথাও যাবে না, শুধু এই এক মুঠো সুখের জন্য। প্রিয় ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।